দেশের বিনোদন জগতের জনপ্রিয় মুখ এবং পেশাদার চিকিৎসক ডাক্তার এজাজুল ইসলাম। পর্দায় হাসিখুশি মানুষের চরিত্রে তাকে দেখা গেলেও তার বাস্তব জীবনের পেছনের গল্পটি সংগ্রামের ও ত্যাগের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার শৈশব, দারিদ্র্য এবং পান্তা ভাতের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা জানান। ডক্টর এজাজ জানান, তার শৈশবটা সচ্ছল ছিল না। মাসের প্রায় 10 থেকে 12 দিনই সকালের নাস্তা হতো পান্তা ভাত। তিনি বলেন, আগে তো পান্তা খেতাম 1 গামলা, এখন যেহেতু ডায়াবেটিস অল্প খাই, মাঝে মধ্যে খাই। তাছাড়া বেশিরভাগ খাওয়াটাই হয় শুটিং স্পটে। বাসায় তো পান্তা আয়োজন করে কে আমাকে দেবে, কেউই তো খায় না। সুতরাং শুটিং স্পটে গেলে, যেমন কিছুদিন আগে আফজাল ভাইয়ের একটা কাজ করেছি, সেখানে সকালবেলা পান্তা খাই। ছোটবেলা পান্তা খেতাম। আমরা তো এত বড়লোক ছেলে ছিলাম না। মাসে প্রায় 10 থেকে 12 দিন দেখা যেত যে সকালবেলা নাস্তা পান্তা। তো যেহেতু ছোটবেলায় পান্তা সকালবেলা খেতে বাধ্য হয়েছি, খেতে খেতে তারপর মুখের কাছে এটা প্রিয় হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা পান্তা ভাত খেতাম, লবণের খুব অভাব ছিল তখন, লবণ পাওয়া যেত না। আমরা লবণ ছাড়াই পান্তা খেতাম সকালবেলা নাস্তায়। তিনি আরো বলেন, কাঁচামরিচ দিয়ে পান্তা মেখে, কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা আমার একটা প্রিয় খাবার, কিন্তু আপনি যদি আমাকে লবণ না দেন তখন তো এটা অনেকটা খাওয়া না খাওয়ার সমান। তো মনে আছে তখন লবণ ছিল না, আমরা পান্তা খেতাম লবণ ছাড়া। অভিনেতার কথায় আমার মনে আছে, দাদি আম্মা 3 দিন পর পর গ্রামের একটা ছোট্ট বাজার হতো আমাদের, আমাকে 1 টাকা করে দিতেন। এই 1 টাকার সবজি কিনে আমাদের 3 দিন চলতো, আবার 3 দিন পরে 1 টাকা, সেই সবজি কিনে আবার 3 দিন চলতো। এভাবে দিন গিয়েছে। আর যেহেতু নদীর পাড়ে বাড়ি ছিল, সুতরাং মাছের অভাবটা ছিল না, প্রচুর মাছ। তখন মাছ ধরতাম, আমার মনে আছে।